আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর চোখে আসলাম। এই যেটা হচ্ছে আমাদের পাট ক্ষেত। এর আগে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন পাটের এই জমিতে কত পানি চলে আসে, কিন্তু আমার আব্বু বাড়িতে নাই। আব্বু গেছে হলো ফুফাতো বোনের বিয়ে, তো ওইখানে গেছে আব্বু। আসেন আপনাদের পাট একদম পানি কতটুকু আসলে দেখাই। এই যে ও মা গো, অনেক পানি। পাট কাটা একদম সুন্দর সময়। সবাই বলতেছে নাকি দেরি হয়ে গেছে, তো অনেক পানি হয়ে গেছে। আমার পাটের জমি পুরাটা অনেক বড়। মাশাআল্লাহ, দেখেন কত লম্বা লম্বা পাট। এই পাট এখন সুন্দর করে কাইটা ফেলাইবো। কাটার পর তারপরে এগুলারে পাতা ঝরবো। পাতা ঝরার পর তারপরে এগুলারে জাগ দিব পানিতে। ওই সাইডে কাঁচা খোনা দিয়ে পানি আসতেছে, এই কারণে আমাদের জমিতে দেখেন কত পানি আসতেছে। মাঝখানে আরো বেশি। আমি তো আইলে দাঁড়াইছি, এটা হচ্ছে আমাদের ক্ষেতের আইল। অনেক পাট পড়ে গেছে ভিতরে, এই যে অনেক পাট পড়ে গেছে। তো আব্বু বললো যে আইসে একজন লোক নিয়ে মানে তাড়াহুড়া করে পাট কাটা ফেলাবো, কারণ পানি অনেক তাড়াতাড়ি বাড়তেছে। যদি বেশি পানি বেড়ে যায় তো পাট কাটতে পারবো না। চলেন আপনাদের আমাদের পুরাটা ক্ষেত ঘুরে দেখেন। এই যে দেখেন পুরাটা অনেক বড় একটা জমি। পাট কাটতে অনেক সময় লাগবে। যদি 4-5 জন নিয়েও কাটে, তারপর মনে করেন 3 থেকে 4 দিন সময় লাগবে। আমাদের এখানে এখন খালি পাটটি আছে, পাটের বোতল হইলেই শেষ। তারপরে আর কোনো কিছু কাজ নাই, কৃষিকাজ সব শেষ। এই যে জমিতে সব ঘাস হয়ে গেছে, জায়গায় জায়গায় খালি কয়েকটা পাট আছে, যে এখানে, তারপর ওই যে ওইখানে, আর ওই যে দূরের ওইখানে। তাছাড়া আমাদের এখন আর কোনো কাজ নাই। তারপরে যখন আমন ধান বড় হইব আবার, তখন মনে করেন আবার কাজ হইব। মানে ওইটা দেরি আছে, ওটা শীতের সময়। দেখেন কত পানি এসে পড়ছে। এই যে আর পাট মাশাআল্লাহ অনেক লম্বা লম্বা, কিন্তু পাট সব এলোমেলো হয়ে পড়ে গেছে। দেখছেন, এইগুলাই হচ্ছে সমস্যা। এই যে একদম এলোমেলো হয়ে ছড়ায় ছিটায় পড়ে গেছে। ছড়াই না ছিটায় না, পাট থাকলে কি কাটতে অনেক সময় লাগে। আর যেই পাটগুলো হয়েছে লম্বা দাঁড়ায় রয়েছে, এইগুলো মনে করেন অনেক তাড়াতাড়ি কাটা যায়। একটা এলোমেলো জিনিস কাটতে তো অনেক সময় লাগবে, আর একটা গুছানো জিনিস তো আর কাটতে সময় লাগে না। দেখেন একদম রাস্তার ভিতরে পড়ে গেছে এগুলো। এই যে সব রাস্তায় পাট পড়ছে, এগুলো একটু ছড়াই দিই, পাড়া না লাগে মানুষের। এই যে আর এখানে এত পরিমাণে লাল পিঁপড়া, মা গো মা, পুরো কামড়ায় লাল বানায় ফেলাইলো, জ্বলতেছে আমার পাউ। আচ্ছা দেখো, দুটো তো পাট আছে, একটা পাট লাল, দেখো, আর একটা পাট লাল, আর একটা পাট হচ্ছে সাদা, মানে সবুজ সবুজ। পাট অনেক পদের হয়, কি জানি কয় বেলুন পাট হয়, তারপরে আরেকটা কি জানি তিতা পাট, মানে আরো অনেক পদের নাম হয়, আমি একটু জানি না। ছোটবেলায় আমরা এই ফুল দিয়ে অনেক খেলতাম, পায়ের মধ্যে কামড় দিচ্ছি, জ্বলা জ্বলতেছে। এই ফুলগুলা ছিঁড়া খুব ইজি, একদম সহজ। এমনি করে ধরবেন, ধরে এখানে এমনি করে টান দেবেন, ছিঁড়েই গেল। এই সুন্দর ফুল, একটু নিয়ে ধরে দিচ্ছি। আর কতজন আছে এই যে এই ইয়া দিয়ে, যে ডান্ডিগুলো দিয়ে না পাখা বানায়, অনেক সুন্দর হয়। ফুল কান্না ভালো লাগে, ফুল সবারই ভালো লাগে। দেখুন কি সুন্দর, একদম খয়রি খয়রি। ছোটবেলা আবুকে তো এগুলো দিয়ে নাকি ঝাড়ু হয়, কিন্তু এগুলো ঝাড়ু না, ঝাড়ু এরকমই, কিন্তু ওগুলো আরো বড়, আরো সুন্দর। এগুলো তো বিন্যাস সোপা, মানে বিন্যাস ফুল এগুলা। আপনাদের আমাদের শৈশবের আরেকটা জিনিস দেখাই। এই যে কাছে থেকে দেখাই। এই যেরকম একটা দুবলা নিতাম ছোটবেলায়, দুবলার মাথাটা এরকম ছিঁড়া ফেলাই দিতাম। মূলত আমি আসছি চকে মানে খেত দেখতে, আপনাদের সাথে ছোটবেলায় যা যা করতাম একটু একটু শেয়ার করি, ভালো লাগবে। এখন তো বর্তমানে তো মনে করেন এই ফুলানি মোলানি অনেক মানে ইয়া হয়, কিনতেই পাওয়া যায়, কিন্তু আমাদের সময় এগুলো কিনতে পাওয়া যেত না। এই যেরকম একটা গুটুলি বানাই নেবো, এটি কাছে আসো, এই পোকাগুলো দেখাও। তাই দেখেন কি সুন্দর, ঝিঝি পোকার মতো, কি পোকা এগুলো আমি জানি না, কিন্তু পোকাগুলো অনেক সুন্দর চকচকা। বুঝছেন, এই গাছ থেকে আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ছোটবেলায় আমরা করতাম কি, এই যে এরকম মতো গাছের মানে ইয়া ছিঁড়তাম। এই যে এটি কাছে ধরো, এই যে এই গাছের ইয়া থেকে কষ বেরোয়েছে না, এটা দিয়ে এই যে করতাম। গিট্টুটা বেশি বড় হয়ে গেছে, একটা ছোটো করতে হবে। এটা তো কষ বাইরে এলো না, তো সুন্দর করে ছিঁড়তে হবে, এই মানে বেশি করে বাইরে। অনেকদিন ধরে ফুলাই না, তো ভুলে গেছি কেমনি করে। আরেকবার ট্রাই করি, এইখান থেকে করি। ভরে না কে, এই করছে ধরো। দেখছেন আমরা ছোটবেলায় এই গাছ থেকে এরকম করে কষ বের করে, এরকম মানে বাবল টাইপের, যে মানে এখন যে বাচ্চারা খেলে সেইগুলা মানে ফুলাইতাম। ছোটবেলা অনেক শৈশব, অনেক স্মৃতি আছে। আরেকবার দেখাই।
ফুটলো না কে দেখি আরেকবার ট্রাই করি। এখন বৃষ্টি তো ভিজা ভিজা না, পানি আছে, এর কারণে মানে ইয়ে হয় না, মানে ফুলে না। যখন কি একটু রোদ থাকে না, রোদ্র ভাব, তখন অনেক সুন্দর ফুটে। আর এটা কিছু সমান কিছু দিয়ে কাটলে না, এটা আরো সুন্দর ইয়া হয়। এখন আর ফুলে ফুলে না। যাই হোক, আপনাদের আমার শৈশবের একটা সুন্দর ইয়া দেখালাম। এই যে গাছগুলা, আপনারা চাইলে এরকম গাছ দেখে মানে এগুলো ফুলাইতে পারেন, অনেক সুন্দর ফুলে। আর রোদ্রের সময় বেশি ফুলে, বিশেষ করে এখন তো ভিজা ভিজা পানি, এই কারণে ফুলতে চায় না। একটু আগে বৃষ্টি হয়েছে, আর দেখলেন তো ক্ষেতের কি অবস্থা। এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাবো। দেখেন কি রাস্তাঘাটের কি অবস্থা। এই পিছনে দেখা আর এই যে একদম কেদা খাবার দিয়ে শেষ। আসো, আপনাদের এই যে আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের ধানের জমি। দেখেন এই ধানের ভিতর দিয়ে আবার ধান হয়েছে। যেই ধান আবার পাইকে গেছে, ধান কাইটে নিয়ে যাওয়ার পর আবার ধান হয়েছে। অনেকে এখান থেকে না মানে হাঁসের জন্য মানে ধান কাইটে নিয়ে যায়। আর ক্ষেতের দেখাইছিল ওই রাস্তার পাশ, আর এটা হচ্ছে মানে আমাদের আরেকটা ক্ষেতের পাশে। এই যে দেখেন এই সাইডের পাটগুলো ছোট ছোট হয়েছে, ওই সাইডের পাটগুলো অনেক বড় বড়, অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন পাট খেতে কত পানি, আর পাটগুলো মশলা অনেক মোটা মোটা হয়েছে। এই যে আমরা ছোটবেলায় করতাম কি, এটি নাকি মানে কিসে জানি সাপের স্যাপ আর কি, এরকম কিছু মনে করতাম। কিন্তু না, আমি একটা ভিডিও দেখছি, একটা পোকা আছে, ওই পোকায় মানে এরকম ইয়া মানে স্যাপের মতো আর কি বানায়। কিন্তু ছোটবেলায় আমাদের মানে ভুয়া নিউজ দেওয়া হয়েছে যে এগুলো নাকি সাপের স্যাপ, কিন্তু এগুলো সাপের স্যাপ ট্যাপ কিছুই না। কাশি আনতে পারলোই তো, কাশি দিয়ে কাইটে কাইটে কি সুন্দর ধান পাকছে। কত জায়গায় না একদম মানে বড় ধানের মতো ধান হয়েছে। ওই সাইড দিয়ে না আমি কাটতে দেখছি, পর আব্বুকে জিজ্ঞেস করছিলাম যে ওই পানির ওই সাইডে লোকেরা কী করে, পর আব্বু কইতেছে ওনারা ধান কাটে। এই যে দেখেন হাঁটু পর্যন্ত পানি, এই যে। আর এইখানে দেখেন কি সুন্দর ধান হয়েছে। এগুলো হচ্ছে কাটারি ভোগ ধান আমাদের। এই যে কতগুলো ছিঁড়ছি আমি। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর ধান, পাকা পাকা ধান। খুঁজলে অনেক কিছু পাওয়া যায়। এই যে দেখো বন্ধুরা, সরিষা কুড়াইতে কুড়াইতে বেল। আমি এতক্ষণ 5 থেকে 6 মিনিটের মতো ধান কুড়াইছি। দেখেন এই এতগুলো ধান পাইছি। আমার আব্বু বলে সরিষা কুড়াইতে কুড়াইতে বেল। এই যে তাই সরিষা কুড়াইতে কুড়াইতে বেল বানায় ফেলাইছি। কি সুন্দর ধান দেখেন, একদম পাকা, কি সুন্দর না রহি। যাই হোক, ফুল তুললাম, ধান তুললাম, আর পাট ক্ষেতের অবস্থা দেখে গেলাম। আব্বুরে ফোন দিয়ে জানাবো যেন আব্বু কালকে তাড়াতাড়ি চলে আসে। আর আমাদের পাটের অবস্থা মোটামুটি আহামরি ভালো না, আহামরি খারাপও না। আপনারা সবাই দোয়া করবেন যাতে যেন আমরা সুন্দর মতো আমাদের পাটগুলা কাইটা ফেলতে পারি পানি আসার আগে। দেখি এখন বাড়ির দিকে যাওয়া যাক। আসর এই যে আমাদের খোলায় চলে আইছি। দেখেন আমাদের খোলাটা এখন খোলা না, খোলা ঘাসের পাহাড় হয়ে গেছে, ঘাস আর ঘাস। আব্বু বলছিল এখানে ধান লাগাই দিব, এমন ধান তারপরে না, অসুস্থ হয়ে যাওয়ার কারণে আব্বু জ্বর ঠান্ডা ছিল এই 7-8 দিনের মতো, এই কারণে আর ধান বোনা হয় না। এই তো খালি হয়ে গেছে। দেখেন বুনিয়ে আর ঘাস হয়েছে। আবার যদি ধান বুনে রাখতো তাহলে আর এত ঘাস হইতো না। আর এই পাশে দেখেন আমরা যখন বপন নিচ্ছি তখন মনে হয় দেখছেন এইখানে একদম সুন্দর ধুন্দুলের জাংলা ছিল। আর দেখেন এখন ধুন্দুলের জাংলার সব ধুন্দুল গাছ সব মরে গেছে। এখন খালি দুইটা ধুন্দুলের ইয়ে আছে, যে মানে বেসন রাখছে, এই বেসন দুইটাই আছে, তাছাড়া আর কিছু নেই, সব সবুজ একদম মরে গেছে। আর ওই পাশে দেখা দেখি, এই পাশে দেখেন, এই পাশে হয়েছে গিয়ে এই যে
এটাও মানে মরা মরার অবস্থায়, দেখো অনেক ধুন্দুল, চাল কুমড়া অনেক কিছু হয়েছে। এই যে এই মেশিন ঘর নিব না, এগুলো এখানেই থাকবো, বর্ষার পানি আসলেও নাকি এখানে থাকবো। এই যে পাইকি কিনছে বন্ধ কর। আর এই যে দেখেন মেশিন ঘর, মেশিন নাই কিন্তু ঘরটা আছে। আর দেখেন এই ঘরের বেড়া, এই ঘরের বেড়া থাকলে মানে চোর ঢুকতে আর কিছু লাগবো না, এমনি ফাঁকা সব দেখা যায়। এখানে মেশিন আসলো, এই ঘর নিব না আমরা ওনারা বলছিলাম। আর এই যে দেখেন ধুন্দুলের বেসন, এই যে একটা বেসন নাকি পড়ে গেছে, আর কি করতেছে ও আসলে তো ওই যে একটা ধুন্দুলের বেসন পড়ে গেছে। যাই হোক, অন্যের জিনিস না ধরাই ভালো। আর আপনাদের একটা যে জিনিসটা দেখাবো মনে করে আমি, মানে এইদিকে এসে দেখেন মরিচের দাম 200 থেকে 300 টাকা কেজি হয়েছে, বুঝছেন। এর জন্য দেখেন এখন মরিচের শরীর থেকে পানি বায়ে বায়ে পড়তেছে। আর এত যত্ন করেন, দেখেন আশেপাশে সব জায়গায় ঘাস, একমাত্র মরিচের গুঁড়াগুলো একদম পরিষ্কার। এর মানে কি, মরিচের দাম অনেক বাড়তি, বুঝছেন। যে জিনিসের দাম বেশি সেটার কদর বেশি দুনিয়ায়। দেখছেন কত সুন্দর মরিচ হয়েছে মাশাআল্লাহ। এখনো গাছ বুড়া হয়ে গেলে কি দেখেন অনেক সুন্দর সুন্দর মরিচ। এই যে মরিচের ফুল, মরিচের দাম বাড়তি দেখে এখন মরিচের গাছের পরিচর্যা অনেক বেশি। দেখেন এতটুক মরিচ গাছ, এতটুকু পরিষ্কার। তারপরে দেখেন জঙ্গল আর জঙ্গল। ভেন্ডির তো দাম নাই, এজন্য আপনাদের ভেন্ডির ফুল দেখাই। এই যে দেখেন কি সুন্দর ফুল আইছে, এটা কলি ফুটে নাই এখন একটাও। এই যে আর এই পাশে ভেন্ডিও আছে, দেখছেন কি সুন্দর, দেখলে খাইতে মন চায়, কিন্তু অনুমতি ছাড়া তো কারো জিনিস খাওয়া ঠিক না। আর দেখেন রাস্তাঘাটের কি অবস্থা। এই যে আর এটা হচ্ছে আমাদের ছোট ভিটা। আর দেখেন এইখানের ঘাসগুলো আরো কি সুন্দর ঘাস, যে বাবা ঘাস জিনিস দেখেন কত সুন্দর হয়েছে। অথচ এই জমিতে যদি সরিষা বা অন্য কোনো ফলন ফলাইতে যায় তাহলে মনে করেন কীটনাশক দিতে দিব, আরও কত কাহিনী করে তারপরে বোনা লাগবে। আর অথচ আগাছার কোনো পরিচর্যা নেই, ডিএম নেই, লাফায় সুন্দর নকনকা বড় হয়ে যায়। এই যে সব সবুজ আর সবুজ। ওই পাশ দিয়ে পানি আসতেছে, দেখা যায় মনে হয়। ওইদিকে একদিন যে আপনাদের দেখামনি, ওইটা হচ্ছে কাঁচাখোনা, এক একটা জায়গার নাম আছে না, এটা হচ্ছে কাঁচাখোনা আর এটা হচ্ছে ছোট ভিটা। আর এই পাশের যে চকটা দেখা যায় বড়, এটা হচ্ছে ভাতসালার বিল। আর ওই দূরে যে কালো কালো দুইটা বাড়ি মানে জায়গা দেখা যায়, ওখানে হচ্ছে বিজুরি। আমাদের এইখানের মানে এইগুলোর নাম জায়গা। চকে এসে অনেক ভালো লাগলো, কি সুন্দর, মানে কোনো দূষিত কোনো বাতাস নাই, একদম শীতল ঠান্ডা বাতাস। আর পাখির কিচিরমিচির সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমাদের চকটা আমি একদম বুক ফুলায় বলতে পারবো, আমাদের চকে কোনো আগাছার কোনো মানে জায়গা নাই। হয়তো এখন তো সিজন শেষ, এই কারণে এখন এমন। আপনাদের ইনশাআল্লাহ 2026 সালে আমি আপনাদের দেখাবো হচ্ছে আমাদের মানে এখানকার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে কি কি করা হয় সব দেখাবো। তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের জমিগুলো কত সুন্দর। আমাদের এখানে একটা জমিও পতিত থাকে না, একটা জমিতেও কোনো মানে ময়লা টয়লা নোংরা টোংরা থাকে না, সব পরিষ্কার। দেখেন কথা বলতে বলতে আমন ধানের ক্ষেতের সামনে চলে আসলাম। কত বড় বড় আমন ধান হয়ে গেছে, এখনও ধানে বাইল আসে নাই। এই ধানের বাইল আসতে সময় লাগবে, কারণ এই ধানটাও তো মনে করেন যখন সরিষা বুনবো না তখন এই ধানের মানে ধান কাটবো, তো সেই হিসেবে ধানের মানে বাইল আসতে আরও কয়েকদিন সময় লাগবো। কিন্তু দেখেন মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর ধান হয়েছে, অনেক সুন্দর, আমার কোমর পর্যন্ত। যাই হোক, অনেক ভগর করলাম, এই তো বাড়ির সামনে চলে আইছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো গ্রামীণ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।